মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের তেলের সংকট হতে পারে এমন আশঙ্কায় গেল কয়েকদিন হলো হুড়োহুড়ি চলছে তেলের পাম্পগুলোতে। প্রায় প্রতিটি পাম্পে দেখা যাচ্ছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দেশে কোনো তেলের সংকট নেই, তারপরও সাধারণ মানুষের আশঙ্কা হতে পারে তেলের সংকট। ফলে তেলের পাম্পগুলোতে তেল নিতে চলছে হুড়োহুড়ি। হুড়োহুড়ি সামলাতে না পেরে অনেক পাম্প বন্ধ রেখেছেন মালিকরা। এমন পরিস্থিতিতে সরকার রেশনিং পদ্ধতি চালু করে একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ 2 লিটার এবং ব্যক্তিগত গাড়ি দিনে সর্বোচ্চ 10 লিটার জ্বালানি তেল নিতে পারবে। এছাড়াও জিপ এবং মাইক্রোবাস দিনে 20 থেকে 25 লিটার, পিকআপ ও লোকাল বাস দিনে 70 থেকে 80 লিটার ডিজেল নিতে পারবে। অন্যদিকে দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কন্টেইনার ট্রাক দৈনিক 200 থেকে 220 লিটার পর্যন্ত জ্বালানি তেল সংগ্রহ করতে পারবে। দর্শক, এই মুহূর্তে শাহবাগ এলাকার তেল পাম্প থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর শেখ। আলমগীর, সরকার বলছে তেলের সংকট নেই, তারপরও পাম্পগুলোতে এমন দীর্ঘ লাইন কেন? কি দেখছেন জানাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহবাগ এলাকার একটি পেট্রোল পাম্পে। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন, আমার ঠিক পেছনেই রয়েছে তেল নিতে আসা মোটরসাইকেল এবং মালিকানাধীন প্রাইভেট কারের দীর্ঘ সিরিয়াল। আমরা এখানে কথা বলে যেটি জানতে পেরেছি, চালকদের অভিযোগ রয়েছে যে কর্তৃপক্ষ থেকে বারবার বলা হলেও মজুদ আছে এটি বলার পরেও তারা পেট্রোল পাম্পগুলোতে আসলে দীর্ঘ সিরিয়ালের পরে সামান্য কিছু প্রয়োজনের তুলনায় খুবই সামান্য তেল পাচ্ছেন। এবং আমরা বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে যেটি দেখতে পেরেছি যে অধিকাংশ পেট্রোল পাম্পগুলো এখনও বন্ধ রয়েছে, যে কারণে আসলে অন্যান্য চালু থাকা পেট্রোল পাম্পগুলোতে চাপ বেড়েছে এবং বেশ চালকরা এখানেই ভিড় করছে। এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে ভবিষ্যতের কথা চিন্তা করে মোটরসাইকেলগুলোতে 2 লিটার এবং অন্যান্য প্রাইভেট কারে 10 লিটার বা এর বড় গাড়িতে সর্বোচ্চ 20 থেকে 25 লিটার পেট্রোল বা অকটেনের কথা বলা হয়েছে, নির্ধারণ করে দেওয়া হয়েছে। আপনি যেমনটি জানেন যে গতকাল বাংলাদেশে প্রায় 4.25 লাখ টন তেল এবং গ্যাস এসেছে এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে বলা হয়েছে প্রায় 15 দিনের পেট্রোল অকটেন মজুদ রয়েছে এবং 1,61,000 টন মজুদ রয়েছে। কিন্তু এখানে চালকরা যেটি অভিযোগ করছেন যে আসলে এখানে চালকদের সাথে আমরা কথা বলে যে জানতে পেরেছি যে আসলে তারা বারবার এখানে বলা হলেও যে মজুদ আছে বলা হলেও তারা যখন এই পেট্রোল পাম্পগুলোতে আসে সেখান থেকে আসলে পেট্রোল দেওয়া হচ্ছে না বা অকটেন দেওয়া হচ্ছে না। অর্থাৎ তাদের আরও একটি অভিযোগ, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই মজুদগুলো কি শুধুই কাগজ কলমে নাকি আসলে বাস্তবে কোনো মজুদ আছেন। যদি বাস্তবে মজুদ থেকে থাকে তাহলে তারা পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল পাচ্ছেন না কেন, এইরকম অভিযোগ আসলে আমরা চালকদের কাছ থেকে শুনতে পেরেছি। এছাড়া অন্যান্য দিনের গতকালকে, তবে আমরা এইখানে যেটা দেখেছি গতকালকের তুলনায় একটু চাপ কিছুটা কম ছিল। যে এখন পর্যন্ত শাহবাগে পেট্রোল পাম্প থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ।